শীতের সময় মাসকালের ডাল গুঁড়া করে মাছের মাথা বা শোল মাছ দিয়ে রান্না করে খেতে এত বেশি ভালো লাগে যে ছোটবেলা মাকে দেখতাম যে মাংসের মতো আয়োজন করে রান্নাটা করতো। আজকে আমি মাসকালের ডালটা কালীবাউস মাছ দিয়ে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে দুপুরে আরো কিছু আয়োজন আছে, সেগুলোও শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না বান্নার জন্য এখানে চিংড়ি মাছ বের করে নিছি। কালীবাউস মাছ ছিল এক পোলটা, তো সেটাই বের করে নিছি। ডাল রান্নার জন্য কিন্তু মাছের মাথাটাই বেস্ট, কিন্তু আমার কাছে যেহেতু মাথা ছিল না তাই মাছটাই বের করে নিছি। আর এখানে যে মাসকালাইয়ের ডালগুলা সেগুলাও নিয়ে নিছি। চিংড়ি মাছগুলা হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব, তারপরে হচ্ছে হাতেই পরিষ্কার করে নেব। আজকে দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন ছিল চিংড়ি মাছের ভুনা, মাছ ভাজা আর হচ্ছে মাছ দিয়ে মাসকালাইয়ের ডাল। এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিতেছি। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে চিংড়ি মাছ আমি কেটে রাখি না। চিংড়ি মাছ আনলে বাজার থেকে আমি আস্ত বক্স করে রেখে দিই, যখন যতটুকু প্রয়োজন হয় ওইটুকু শুধুমাত্র বের করে তখন শুধু রান্নাটা করে নেই। এগুলো হচ্ছে বাগদা চিংড়ি ছিল, আর বাগদা চিংড়ি পরিষ্কার করতে বটি ছুরি কিছুই লাগে না, হাত দিয়েই পরিষ্কার করা যায়। তো এখানে হচ্ছে এখন ডালগুলাকে গুঁড়ো করে নিব। এই ছোট মিনি ব্লেন্ডারটা কিন্তু আমার অনেক বেশি উপকারে আসে। এটা দিয়ে আমি যখন তখন একটু কাজ করতে পারি। তো এখানে দেখেন এই ডালটা আমি যখন তখনই করে নিতে পারলাম। এটা আনার পর আমার অনেক কাজই হচ্ছে অনেক সহজ হয়ে গেছে। আর এখন হচ্ছে মাছগুলা ভেজে নিব। এই তেলটা দেখে মনে হতে পারে নোংরা, কিন্তু না, এটার মাঝে আমি কাবাব ভাজছিলাম, সেই তেলটার মাঝেই হচ্ছে মাছগুলাকে ভেজে নিতেছি। ডাল রান্না করার জন্য মাছগুলা একদম হালকা করে ভেজে নিব, আর বাকি 2 পিস মাছ হচ্ছে একটু কড়া করে ভেজে নিব রাইসার পাপার জন্য। এখানে চিংড়ি মাছগুলাও সাইডে দিয়ে দিলাম, যেহেতু কড়াইটা বড় ছিল যার জন্য হচ্ছে একসাথে করেই দিয়ে দিছি। চিংড়ি মাছগুলা হালকা করেই ভেজে নেব। মাছগুলা ভাজা হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে কড়াইয়ের মাঝে আবারও তেল দিয়ে দিতেছি চিংড়ি মাছগুলা ভুনা করার জন্য। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিছি যেহেতু এটা ভুনা করব। এখানে মশলাপাতি সকল কিছু দিয়ে মশলাগুলো ভালো করে হচ্ছে কষিয়ে নিছি। ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে মশলার মাঝে একে একে সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজ মশলাগুলা হচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে আসলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে। মোটামুটি কম বেশি সব ধরনের মাছই আমি খাই, কিন্তু পছন্দের তালিকায় কিছু মাছ থাকে না, যেমন হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দের। তো চিংড়ি মাছ ভুনাটা ওদিকে হতে থাক, এদিকে আসলাম যে আমার মেয়েটা কি করে দেখার জন্য। একদম চুপচাপ কি করতেছে না করতেছে সারা পাইতেছি না। এসে দেখি এখানে বসে বসে সে মোবাইলে কার্টুন দেখতেছে, চিপস আনছে, আবার হচ্ছে 7 আপ নিয়ে আসছে তার পাপার কাছ থেকে, এগুলা এনে বসে বসে খাইতেছে। আর হ্যাঁ, দুপুর হয়ে গেছে, এখন আমি বিছানাটা তুলতে পারি নাই কারণ রাইসা বুড়ি ঘুম থেকে অনেকটা বেলা করে উঠছিল। আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিছি, যেহেতু এর মাঝে আর বিছানাটা গোছানো হয় নাই। এখন হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে বিছানাটা গুছিয়ে নিব। এদিকে চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, নামিয়ে নিছি। আর এখন হচ্ছে মাছ ভুনা করে নিব ডাল রান্না করার জন্য। ডাল রান্না করার জন্য এই মাছটা কিন্তু মাংসের মতো ভালো করে কষিয়ে ভুনাটা করতে হবে। মোট কথা মাংসের তরকারি রান্না করতে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি এই মাছ ভুনাটার মাঝেও ঠিক ওই মশলাগুলো আমি ব্যবহার করব। এতে করে ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলা দিয়ে দিছি। ছোটবেলা মাকে দেখতাম যে বড় রুই মাছ নিয়ে আসলে বাবা তখন ওই রুই মাছের মাথা দিয়ে বা হচ্ছে শোল মাছ নিয়ে আসলে শোল মাছের মাথা বা শোল মাছ দিয়ে হচ্ছে এই ডালটা রান্না করতো। মাথাটাকে রান্না করার সময় হচ্ছে মাথাটা ভেঙে ভেঙে দিত আর কাটাগুলা বেছে বেছে ফেলে দিত, কিন্তু আমার যেহেতু আজকে মাথা ছিল না যার জন্য চাকা দিয়ে রান্না করলাম। আর কালীবাউস মাছ দিয়ে আমি রান্না করতেছি। চাকগুলাকে কিছুটা ভেঙে ভেঙে দিছি। আর রান্নাটা হয়ে যাওয়ার পর এক সাইডে হচ্ছে কড়াইটা নামিয়ে রাখলাম, আর এদিকে ডালটা বসিয়ে দিছি। কুসুম গরম পানির মাঝে ডালটা কিন্তু দিয়ে দিছিলাম। ফুটন্ত গরম পানির মাঝে ডালটা দিলে তখন ডালটা কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, তখন ডালটা খেতেও ভালো লাগবে না। ডালটা হচ্ছে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর হচ্ছে কষিয়ে রাখা যে মাছটা আছে সেটা দিয়ে এখন হচ্ছে আরো কিছুক্ষণ জাল করে নিব। শেষে হচ্ছে বাগার দিয়ে দিলে ডাল রান্নাটা হয়ে যাবে। কি যে সুন্দর একটা গ্রান বের হইতেছিল। আর এই ডালটা দিয়ে ভাত খেতে আমার কাছে এত বেশি ভালো লাগে, পুরাই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর মা যখন রান্না করতো তখন তো পুরা একটা বড় পাতিলের মাঝে রান্না করতো, মনে হয় যেন বিয়ে বাড়ির আয়োজন চলতেছে, কারণ সবাই এই ডালটা অনেক বেশি পছন্দ করতো। আজকে দুপুরে রান্না বান্না প্রতিটা খাবারই অনেক বেশি মজাদার ছিল। আর দুপুরে গরম গরম ভাতের সাথে খাবারগুলা খেতে আরো বেশি ভালো লাগতেছিল। আর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া দেখি পুরি পাঠাই দিছে, সাথে করে আমি একটু পেঁয়াজও কেটে নিলাম। ডাল দিয়ে দিছিল, ডাল পেঁয়াজ পুরি একসাথে করে খেতে বেশ ভালো লাগতেছিল। তো যাই হোক, আজকে রান্না বান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।